নমস্কার বন্ধুরা, আজকে পড়ব গোপালের জামাই তাড়ানোর গল্প। কাল রাতে গোপালের পাশের বাড়িতে মেয়ে জামাই এসেছে। সকালে গোপালের গিন্নি পাশের বাড়ির মেয়ে জামাইয়ের সংবাদ নিয়ে এসে গোপালের কাছে বায়না ধরে, হ্যাঁ গো, আমাদের মেয়ে জামাইদের আজকে নিয়ে এসো না, অনেক দিন ওদের দেখিনি, সেই যে কবে গেছে। গোপাল অবাক হয়ে বলে, সেই যে কবে গেছে মানে? এই তো এখনো 1 মাসও হয়নি তারা যে ঘুরে গেল। তাছাড়া এখন আমার খুব হাত টানাটানি যাচ্ছে, একটা পয়সা কড়ি উপার্জন হচ্ছে না ঠিক মতো। সময় হলে আমি ঠিক নিয়ে আসবো, তোমায় বলতে হবে না। গোপালের গিন্নির বায়না এবার জিদে পরিণত হয়। সে মুখ ঝামটা মেরে বলে, তুমি কি ভেবেছো বলো তো? গোপাল শান্তভাবে বলে, কেন, কি হয়েছে? গিন্নি বলে, পাশের বাড়িতে গতকাল জামাই এসেছে, কত ধুমধাম, আর আজ কতদিন হয়ে গেল, তুমি আমার মেয়ে জামাইকে আনার নামটি পর্যন্ত করো না। গিন্নির কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি 4টিখানি কথা? কত খরচ বলো তো? গোপালের কথার উত্তরে তার গিন্নি ঝংকার দিয়ে বলল, তোমার মতন হরকেপন এই রাজ্যে মেলা ভার। রাজবাড়ি থেকে রোজ রোজ তোমার আনা টাকা আর মোহরে যে শ্যাওলা পড়ে যাচ্ছে, কি হবে অমন টাকা আর মোহর জমিয়ে রেখে? তা যদি কোনো কাজে না লাগে? 2টো নয়, 4টে নয়, আমাদের মোটে একটা মাত্র মেয়ে জামাই, তাদের আনতে যদি তোমার এত জ্বালা ধরে, তবে থাকো তুমি তোমার ওই টাকা আর মোহর নিয়ে। আমি চললাম বাপের বাড়ি, রইল পড়ে এই সংসার। যেদিন মেয়ে জামাই আনতে পারবে সেদিন খবর দেবে। এই বলে গোপালের গিন্নি ঘরের ভিতর ঢুকে বাপের বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করে। বেচারা গোপাল আর কি করে, সে বেশ বুঝতে পারে এবার জামাই না এনে আর উপায় নেই। না আনলে গিন্নি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবে। বাধ্য হয়ে পরদিন সকালেই গোপাল মেয়ে জামাইকে বাড়ি নিয়ে এলো। মেয়ে জামাইকে শাশুড়ির হাতে তুলে দিয়ে গোপাল বেজার মুখে নিজের ঘরে গিয়ে ঢুকলো। সত্যি গোপালের রাগ হবারই কথা। জামাইটা শ্বশুর বাড়িতে একবার আসলে আর বাড়ি ফেরার নামটি করতো না। তাছাড়া শ্বশুর বাড়িতে আসা ইস্তক জামাই শুধু এটা সেটা বাগাবার তালেই থাকতো। শ্বশুর বাড়িতে চব্যচস্য খেয়ে জামাই আর নড়তেই চায় না। জামাই এমনিতেই কুড়ের বাদশা, তার উপর শাশুড়ির আদর আপ্যায়নে বসে বসে খেতে পারলে কে আর যেতে চায়। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। একদিন জামাই বলল, কৃষ্ণনগরে এসে আমার শরীর স্বাস্থ্য বেশ ভালো হচ্ছে, এখানকার জল হাওয়া মনে হয় ভালো, আমি এখানে আরো কিছুদিন থাকতে চাই। জামাইয়ের কথা শুনে গোপালের গিন্নি আহ্লাদিত সুরে বলল, তা থাকো না বাবা, কে তোমায় যেতে বলেছে? তোমার যতদিন ইচ্ছে এখানে থাকো, মহারাজের কৃপায় তোমার শ্বশুরের তো কোনো অভাব নেই। পাশের ঘর থেকে গোপাল শাশুড়ি আর জামাইয়ের কথোপকথন শুনে ভীষণ ঘাবড়ে গেল। মনে মনে ভাবল, জামাই বাবা যে দেখছি ভাঁড়ার শূন্য না করে ছাড়বে না, যেভাবেই হোক জামাইকে তাড়ানোর উপায় একটা বার করতেই হবে। অনেক ভেবে ভেবে গোপাল একটা উপায় বার করলো। এক ঢিলে 2 পাখি মারার একটা চমৎকার মতলব আঁটলো। পরদিন এক সময় গোপাল জামাইকে নিরালায় ডেকে বলল, ওই যে লেবু গাছটা দেখছো বাবাজি, গাছটা আমার অত্যন্ত শখের গাছ। গাছটা রাজবাড়ি থেকে এনে নিজের হাতে পুঁতেছি। গাছটায় লেবুও ফলে প্রচুর, কিন্তু এ পাড়ায় যা চোরের উপদ্রব, গাছের লেবু রক্ষা করা মুশকিল, আর চুরিটা শুরু হয় সন্ধ্যের পর থেকেই। তাই বলছিলাম কি, তুমি তো বাড়িতেই আছো বাবা,
যদি সন্ধ্যের পর গাছটায় একটু নজর রাখো তো ভালো হয়। শ্বশুরের প্রস্তাব শুনে জামাই দুপাশে মাথা নাড়িয়ে বলে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, দূর থেকে নজর রাখা কি, আমি সন্ধ্যের পর থেকে লেবু গাছের তলায় লুকিয়ে থাকবো। এবার আসুক না চোর, বেটাকে ধরে আপনার সামনে হাজির করব। জামাইয়ের কথা শুনে গোপাল খুশি হলো, সে তো এমনটাই চাইছিল। সেদিন অমাবস্যার রাত, সন্ধ্যার পরে ঘোর অন্ধকার, চারদিকে শুনশান। গোপাল রাজবাড়ি থেকে বাড়ি ফিরে উদরে হাত বুলিয়ে গিন্নিকে বলল, পেটটা ভালো নেই গিন্নি, চট করে লেবু গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে এসো তো, একটু লেবু জল খেয়ে দেখি পেটটা ঠিক হয় কিনা। গোপালের গিন্নি অন্ধকারেই লেবু পেড়ে আনতে গেল। চেনা গাছ, চেনা পথ, আলো নেওয়ার প্রয়োজনই বাকি। এইদিকে জামাই ও চোর ধরার তালে গাছের গোড়ায় ওত পেতে বসেছিল। গোপালের গিন্নি গাছতলায় গিয়ে লেবু ছিঁড়ার জন্য গাছে হাত দিয়েছে কি দেয়নি, অমনি জামাই বাবাজি শাশুড়িকে সবলে জড়িয়ে ধরে চোর চোর বলে উচ্চস্বরে চেঁচাতে লাগলো। চিৎকার শুনে গোপাল চট করে একটা আলো নিয়ে ছুটে গিয়ে দেখে জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। গোপাল জিভ কেটে গিন্নির উদ্দেশ্যে বলল, ছি ছি ছি, বুড়ো বয়সে এত, তাই তো বলি ঘন ঘন এত জামাই আনার বায়না কেন। বলা বাহুল্য, পরদিন ভোর রাত্রে জামাই মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছিল। এরপর থেকে গোপালের গিন্নি আর কোনো দিন মেয়ে জামাই আনার নামটি পর্যন্ত করে না।